আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক, হঠাৎ করে অঘোষিতভাবে লাইভে আসলাম। বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন ফেসবুকের মেসেঞ্জারে, তারপরে হোয়াটসঅ্যাপে, ইমোতে বিভিন্নভাবে মোবাইলে করেন। সব প্রশ্নের উত্তর ওইভাবে দেওয়া যায় না বিদায় আপনাদেরকে আজকে সরাসরি লাইভে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হলাম। পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ বা কুরবানি সংক্রান্ত জরুরি প্রশ্ন আপনাদের থাকলে সেটা সরাসরি আপনারা কমেন্টস বক্সে শেয়ার করবেন। ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্যে। যারা সংযুক্ত হয়েছেন আপনারা সবাই লাইভটুকু শেয়ার করে দেন যেন সবার কাছে প্রশ্ন করার মতো সুযোগ চলে আসে এবং প্রত্যেকের প্রশ্নগুলো আপনারা কমেন্টসে লিখে দিবেন। তো আজকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে, কুরবানির ঈদকে সামনে রেখে আপনাদের সবাইকে পরামর্শ হিসেবে, ব্যক্তি হিসেবে আমরা এবং আপনারা সবাই মিলে একটা বিষয় খেয়াল রাখব। সেটা হলো, যারা গন্তব্যে যার যার গ্রামের বাড়িতে যাবেন, আসা যাওয়ার পথে আপনারা রাস্তা থেকে কোনো খাবার যেমন ডাব, পান অথবা জুস অথবা পানি, এই ধরনের বিষয়গুলো খুব সতর্কতার সাথে, খুব পরিচিত ক্লোজ মানুষ ছাড়া অন্য কারো কাছ থেকে নিবেন না, খাবেন না। এটা আপনাদের আমাদের সবার জন্য বিশাল বড় ক্ষতি বয়ে আনতে পারে এবং কি আপনার ঈদের সমস্ত আনন্দকে মেসমার করে দিবে। আপনার সমস্ত অর্জন এবং আয় রোজগার সব কিছুকে একেবারে বিনাশ করে দিবে। এই জন্য চলার পথে অপরিচিত কারো কাছ থেকে ডাব অথবা জুস অথবা পান অথবা যে কোনো খাবার অপরিচিত কারো কাছ থেকে নেবেন না। এটা পরামর্শ হিসেবে আপনাদের সবাইকে বললাম। কারণ এখন জমানা খুবই খারাপ জমানা। ভাই মানে এমন অবস্থা যে ভাই ভাইকে বিশ্বাস করবে সেটাও একটা কঠিন অবস্থান। তো যাই হোক, আপনাদের সবাইকে সতর্কতার জন্যই কথাটা বললাম। যথাসাধ্য মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। সালে আহমদ সালিক সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম হুজুর, কী খবর আপনার? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এমডি আবু তাহের লিখেছেন মাশা আল্লাহ। তারপরে সালে আহমদ সালিক তিনিও লিখেছেন মাশা আল্লাহ। মদিনাওয়ালার গোলাম তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। রনি আহমদ তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজ মোহাম্মদ আল আমিন আত্তারি তিনি লিখেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। হুজুর, ঋণ নিয়ে কি কুরবানি দেওয়া যাবে কি, বা ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কি না? ঋণটা কি ধরনের, কতটুকু পরিমাণের এবং আপনার হাতে কতটুকু সম্পদ গচ্ছিত আছে, রক্ষিত আছে, সেটা ডিটেলস জেনেই আপনাকে আমি বলতে পারবো। দোকান বাকিও একটা ঋণ, অথবা ব্যাংকে সামান্য লোন আছে, আবার এদিকেও আপনার পর্যাপ্ত সম্পদ আছে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, এটাও কিন্তু একটা ঋণ। তো ঋণের ধরন বুঝতে হবে। আপনার কোরবানি দেওয়ার মতো যদি সম্পদ আপনার কাছে থাকে, সাহেবে মাল হিসেবে যেই পরিমাণ সম্পদ থাকার কথা, সেই সম্পদ যদি আপনার কাছে থাকে, ওই অবস্থা অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। এটাই আপনার মাসালা। এরপরে ঋণের ধরন বিস্তারিত না বুঝে কোনো কিছু বলা ঠিক না। তারপরে আমরা আরও দেখছি অনেকেই সংযুক্ত হয়েছেন। মৌলানা হাবিবুর রহমান রেজবি তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি সালাউদ্দিন কাউসার লিখেছেন মাশা আল্লাহ। তারপরে অনেকেই আমাদের সাথে, রনি আহমদ তিনিও সালাম দিয়েছেন। তারপরে সোহাগ আহমেদ নিলয় তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তারপরে একজনে একটা প্রশ্ন করেছেন যে ঈদের দিন জিলাপি খাওয়া জায়েজ আছে? ঈদের দিন কেন, সবসময় জিলাপি খাওয়া জায়েজ, যেহেতু এটা জায়েজ কাজ। রোজা না রাখলে আপনি রোজাদার অবস্থায় তো আর কোনো কিছু খেতে পারবেন না, অন্য সময় আপনি খেতে পারবেন। তবে আপনি যদি, যেহেতু জিলাপিতে আপনারা তো চুলকানি, আপনি তেঁতুল খান, তেঁতুল খাইলে আপনাদের উপকার হবে বেশি। এই জন্যে জিলাপি তো ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য এটা খাওয়া উচিত না, ক্ষতিকারক, মানে বিদআত।
তো আর তেঁতুল আপনারা খেতে পারেন, যেহেতু ডায়াবেটিস রুগীদের, যারা ওহাবিরা তো বেশিরভাগই হলো ডায়াবেটিস রুগী, এই জন্যে তাদের জন্য এটা উপকারী। আপনারা বেশি করে তেঁতুল খেতে পারেন, এটা আপনাদের জন্য উপকারী। ওহাবিদের সাথে কুরবানি দিলে কুরবানি আদায় হবে কি, দয়া করে জানাবেন। লিখেছেন শারুফ মাহমুদ, শাইরুফ নাকি এরকম। ওহাবিদের সাথে কুরবানি দেওয়া যাবে না, এটা আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেল বেরলভী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, এবং আমরাও কোনো ওহাবিদের সাথে কুরবানি দেই না, কারণ তাদের আকীদার মধ্যে গলত এবং তারা আল্লাহর হাবিবের শান ও আজমতের সাথে গোস্তাকি করে, নবীজির ইজ্জতের উপর আঘাত করে। এই জন্যে আমরা তাদের সাথে কুরবানি দেই না, তাদের পিছনে নামাজও আমরা আদায় করি না, এমনকি ওয়াহাবিদের দিয়ে আমরা কুরবানির পশু জবাই পর্যন্ত করাই না। এটা আমাদের একটা তাকওয়া, আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত, সুন্নি আকীদার প্রতি আমাদের একটা দায়িত্ব, যে সুন্নিয়তকে অন্তরে লালন করি। নবীর দুশ্মন যারা, নবীজির সালাতু সালাম যারা পছন্দ করে না, তাদের দ্বারা আমরা কুরবানির পশু পর্যন্ত জবাই করি না, এবং তাদের সাথে শরীকে কুরবানি দেওয়া তো আরও পরের কথা। ধন্যবাদ আপনাকে। আমরা আরও নতুন কিছু প্রশ্ন নিব। মাওলানা আসাদুজ্জামান তিনি লিখেছেন, মাশাআল্লাহ আমাদের আসাদ ভাই, আশা করি আসাদ ভাই ভালো আছেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। এমডি জাকির হুসাইন তিনি, এটা ওদ্রাবন্দ নাকি উদারবন্দ, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলের টাকা দিয়ে বাবার নামে কুরবানি করা যাবে কিনা? যদি ছেলের ওয়াজিব কুরবানি আদায় করার পাশাপাশি বাবার নামে বা বাবার পক্ষ থেকেও কুরবানি করেন, সেক্ষেত্রে অবশ্যই করা যাবে। ছেলের টাকা দিয়ে বাবার নামে অবশ্যই কুরবানি করা যাবে। প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা নতুন প্রশ্নের দিকে চলে যাচ্ছি। মাওলানা মানিক মিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আবু হানিফ, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে? আপনার প্রশ্ন এইটুকু না লিখে যদি প্রশ্নটা এখানে পেতাম তাহলে এখনই আমরা উত্তর দিয়ে দিতাম। এখন দ্বিতীয়বার আপনি লিখবেন, সেটা যদি নজরে না পড়ে তখন আমরা তো উত্তর দিতেও আমরা একটু সমস্যা হবে। তা লিখেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রনি আহমদ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি শুনেছি যে ঈদের পরের দিন ও পরের দিন কোনো কারণবশত কুরবানি করা যাবে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়, কুরবানির দিন, পরের দিন, এর পরের দিন, টোটাল 3 দিন কুরবানি করার সুযোগ রয়েছে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এছাড়া আরও অনেকেই নতুন প্রশ্ন নিয়ে এসছেন। ধ্রুব সত্য একটা আইডি থেকে লেখা হয়েছে, হুজুর কুরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? কুরবানি করা উলামায়ে আহনাফ সবাই একমত, কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব, এটাই চূড়ান্ত মাসালা। যারা সুন্নত বলে এগুলি লামাযহাবী, তাদের কোনো ধর্ম নাই, এরা তাদের সুবিধা মতো ধর্ম বানিয়ে নেয়, তাদের কোনো ইমাম নাই। আমাদের ইমাম অভিভাবক আছে, আমরা বেওয়ারিশ না। যারা লামাযহাবী তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো অভিভাবক নাই, তারা যেটা ভালো মনে করে ওইভাবেই চলে। তাদের শুধু এক দল আহলে হাদিস, এই আহলে হাদিসের মধ্যে 19টার বেশি দল। তার মানে বুঝেন তারা কতটা বেওয়ারিশ, তাদের কোনো ইমাম নাই। আমাদের ইমাম আছে। আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের যে মাযহাব, সেই মাযহাবের তাকলিদ করি। এই মাযহাবে বহু সংখ্যক আইম্মায়ে কেরাম রয়েছে, তিনারা প্রত্যেকটা মাসআলাকে উম্মতের জন্যে কোরআন হাদিস গবেষণা করে সহজ করে রেখে গেছেন, যার দরুন আমরা আমাদের আইম্মায়ে কেরাম যেভাবে রায় দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে, সেই রায় অনুযায়ী আমরা চলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। হুজুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন প্রেম ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তটাই হলো ইমানদার হওয়া, আর ইমানদার হওয়ার জন্যে সবচেয়ে বড় শর্ত হলো আল্লাহ রসুলকে ভালোবাসা। নবীজিকে যদি ভালোই না বাসেন তাহলে ধর্ম অন্তর থেকে লালন করা এটা হবে না। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার বা আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য নবীজির ভালোবাসা পূর্ব শর্ত। নবীজির ইতাআত তখনই আপনার অন্তর থেকে আসবে যখন অন্তর থেকে নবীজির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মহাব্বত পয়দা হবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি গুরুত্ব দিতে হবে। এটা হলো নবীজির ভালোবাসাটাই হলো ঈমান। বাবু হুব্বির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। এইভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ একটা বাব রচনা করেছেন যে রসুল পাকের মহব্বতটাই হলো ঈমান। এবং হাদিসে বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সেই হাদিসটা একেবারে প্রসিদ্ধ হাদিস। আমি আর লম্বা আলোচনা যাচ্ছি না, আর লম্বা আলোচনা করলে অন্যদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এরপরে শরীফ উদ্দিন তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। জুয়েল আলম পটিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনের আলো তিনি লিখেছেন জবাব দেন। আসলে ওনার মূল প্রশ্নটা আমাদের নজরে পড়েনি, আমরা পড়লে অবশ্যই আপনার প্রশ্ন উত্তরটা জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আমরা পেলাম, এমডি জীবন হুসাইন নীরব লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চুমু দিয়ে চোখে মাসাহ করার ব্যাপারে একটি সনদ সহ হাদিস আছে কি? যদি থাকে দয়া করে জানাবেন, অনেক উপকৃত হব। অনেকে বলে এই ব্যাপারে কোনো সনদ সহ কোনো হাদিস নেই। আপনার প্রশ্নটা অনেক সুন্দরভাবে চমৎকারভাবে লিখেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আজানে শুনে তারপরে বৃদ্ধাঙ্গুলি এইভাবে চুম্বন করে চোখে মাসেহ করার ব্যাপারে একটা হাদিস রয়েছে, যেটা সনদ সহকারে এবং সনদের নির্ভরযোগ্যতা সহকারে মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন। সেটা মুসনাদে ফেরদৌস বা দাইলামি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। যে হাদিসের সনদের মান বা নির্ভরযোগ্যতা সম্পর্কে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহি তিনি আসরারুল মারফুআ বি আখবারিল মাউদুআ সেই কিতাবের মধ্যে, যেটার আরেকটা নাম হলো মৌজুআতুল কুবরা, সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি লিখেছেন, কুলতু ওয়া ইজা সাবাতা রাফুহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। যেহেতু মারফুভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এটা সাবিত প্রমাণিত রয়েছে, সেহেতু ফায়াকফি আল আমালু বিহি, আমল করার জন্য এটাই যথেষ্ট। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি 1 লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন এবং একজন নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন। তিনি এই ব্যাপারে স্পষ্ট ফায়সালা দিয়েছেন। পরবর্তীতে আমরা দেখেছি ফতোয়ায়ে শামির মধ্যেও এই আমলটাকে মুস্তাহাব লেখা হয়েছে। তফসিরে রুহুল বয়ানে এটাকে মুস্তাহাব বলা হয়েছে। তফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যেও এটাকে মুস্তাহাব বলা হয়েছে। এবং আব্দুল হাই লখনবীর তিনার যে মজমুয়ে ফাতোয়া সেই কিতাবের মধ্যেও তিনি এটাকে মুস্তাহাব লিখেছেন। আরও অনেক আলেমরা পরবর্তীতে এটা গ্রহণ করেছেন এবং মুস্তাহাব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমার জানা মতে এই হাদিসের সনদ সম্পর্কে জাল বা মৌজু এই ধরনের কথা কেউ বলেননি। হাফেজুল হাদিস ইমাম সাখাবি রহমতুল্লাহ আলাইহি তিনি মাকাসিদুল হাসানার মধ্যে এই হাদিসটা উল্লেখ করে লিখেছেন যে ওয়ালা ইউসাহু, এটা সহি নয়। তো উসুলে হাদিসের মানদণ্ডে যেই হাদিসের সম্পর্কে ওয়ালা ইউসাহু এই শব্দটা থাকে, তখন এটা বুঝে নিতে হয় হাদিসটা সহি সনদের নয়, এমনকি মৌজুও নয়, মানে জাল হাদিসও নয় আবার সহিও নয়, এটার মাঝামাঝি অবস্থানের মধ্যে থাকে। যেমন হাদিসটি হয় হাসান হবে আর না হয় এটা দাঈফ হবে, দুর্বল হবে। এই উসুলটাও ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম সাখাবি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মোল্লা আলী কারি, শেখ আব্দুল হক, মুহাদ্দিস দেহলভী, অনেক বড় বড় মুহাদ্দিসরা এই উসুলটার কথা উল্লেখ করেছেন, যেটা আমার লেখা প্রিয় নবীজির সালাতে বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমি বিস্তারিত উল্লেখ করে দিয়েছি। অতএব এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে আমল করার জন্য কাফি, যথেষ্ট। আমরা সেই হাদিসের উপরে আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দেন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গাজী আকরাম হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তারপরে আমরা এমডি আমিনুল তিনিও সালাম দিয়েছেন এবং লিখেছেন মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ইসলাম পরিপূর্ণ তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কুরবানি আদায়ের পূর্বে ঋণ পরিশোধ করার বিধান কি? লিখেছেন HM মহিন উদ্দিন। কুরবানির চেয়ে আসলে ঋণ বিষয়টা হলো পরের হক। ঋণ বিষয়টা হলো এমন একটা জিনিস যেটা আরেকজনের হক আপনি নিজের কাছে এনে রেখেছেন, আরেকজনের টাকা, এটা আদায় না করে যদি মারা যান তাহলে হাসরের ময়দানে আপনার সমস্ত নেকি আমলনামা এই টাকার কারণে ওনাকে দিয়ে দিতে হবে। এই জন্য ঋণ পরিশোধের বিষয়টা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ। ঋণ পরিশোধ করার বিষয়টা আগে গুরুত্ব দিবেন, পাশাপাশি ওয়াজিব হয়ে থাকলে কুরবানিও আদায় করবেন, এটা আমাদের পরামর্শ। আলমগীর হুসাইন +11 তিনি লিখেছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ শিব্বির আহমদ তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপরে পড়তে পারলাম না, আমরা নতুন প্রশ্ন আছে কিনা সেদিকে যাচ্ছি। প্রচুর সংখ্যক মানুষ আমাদের লাইভে সংযুক্ত হয়ে গেছেন। শারিমুল হক লস্কর
তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। একজন লিখেছেন, হুজুর কুরবানি দেওয়ার সময় অনেকেই নিজের নামে বাবার নামে দেয়। এখন আমার প্রশ্ন হলো, নামে কুরবানি দিবে নাকি পক্ষে কুরবানি দিবে? জানালে উপকৃত হবে। আসলে আমাদের বাংলাদেশে নামে বলতে পক্ষ এটাই বোঝায়, মানে মূলত যে আমার নামে বা বাবার নামে এই কুরবানি, এই নামটা মূলত আমার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে এটাকেই বোঝায়। নাম বলতে আলাদা আল্লাহর নামে বাদ দিয়া নিজের নামে এরকম বোঝায় না। আমাদের বাংলাদেশের কালচারটা এরকম, শব্দ চয়নটা যদিও নামে হয় কিন্তু এটার মূল ভাবার্থ পক্ষেই থাকে। এটা আমরা সহজে বুঝে নিতে হবে। কোনো মানুষ আপনি যদি জিজ্ঞাসা করেন আপনি কি আল্লাহর নাম বাদ দিয়ে আপনার নিজের নামে কুরবানি দিচ্ছেন, সে কখনোই বলবে না যে না, আমি আল্লাহর নাম বাদ দিয়া আমার নিজের নামে না। তো এটা বিষয়টা এরকমই যে আমার নামে মানে আমার পক্ষ থেকে, আপনার নামে মানে আপনার পক্ষ থেকে, এটাকেই সবাই মিন করে থাকেন, যেটা আমরা সবাই বুঝি। আশা করি আপনিও বুঝবেন ইনশাআল্লাহ। আমরা আরও দেখি এমডি মামুন নিজেকে বড় বড় কিতাব রেখে লাইভে এসে নিজে কি মহাপণ্ডিত মনে করেন না। আমি নিজেকে অধম, আহকার, নালায়েক, নাচিজ মনে করি। হয়তো আপনার মনে আমার ব্যাপারে ওরকম মহব্বত, ভালোবাসা নেই, যার কারণে এর ধরনের মন্তব্য করেছেন। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুক। এরপরে স্বামী মাহমুদ লিখেছেন, পীরের নামে কুরবানি করা কি জায়েজ? কোনো আশেক মুরিদ, খুব বেশি মহাব্বতের মুরিদ যদি নিজের ওয়াজিব কুরবানি আদায়ের পাশাপাশি সে যদি মনে করে যে তার পীর ও মুর্শিদের পক্ষ থেকেও কুরবানি দিবে, সে দিতে পারবে, এটা নাজায়েজ কিছু না। আপনার শ্বশুরের নামে যদি কুরবানি দিতে পারেন, তাহলে পীর সাহেব তো আল্লাহর ওলি, তার পক্ষ দিতে পারবেন। ইসলামী শরীয়তে এটা নিষেধ করে নাই। তবে অবশ্যই নিজের মা বাবা, নিজের যারা ময় মুরব্বী, তাদের পক্ষ থেকে কুরবানিটা দেওয়ার চেষ্টা করবেন। সম্ভব হলে পীরের নামেও কুরবানি দিতে পারবেন, এটার ওই শরীয়তে নিষেধাজ্ঞা নেই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। তারপরে যেটা পড়েছিলাম, সামিরুল হক লস্কর বারকাতি, তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ভারতের আসাম থেকে দেখছি। আমার একটি প্রশ্ন, আমাদের ভারত বাংলাদেশের ঔষধ দেওয়ার বিধান কি একটু বিস্তারিত বললে উপকৃত হব। ফসলের ক্ষেত্রে ঔষধ দিতে হয়। আপনার এই প্রশ্নটা বিস্তারিত বলার আমার এখন সুযোগ নেই, তবে এটা অবশ্যই সবার জানা উচিত। আমাদের বাংলাদেশে কওমি আলেমরা মাদ্রাসার জন্যে ধানের জমি বলেন, সবজি বলেন, সব জমি জমা যখন চাষ হয় তখন মাদ্রাসার জন্য উসর হিসেবে সব জায়গাতে কালেকশন করে নিয়ে যায়। আমাদের সুন্নিরা কিন্তু এই ব্যাপারে বেখবর, তারা জানেও না এবং এই ব্যাপারে সহযোগিতা করে না। তো আপনার এই প্রশ্নটা করার জন্য অসংখ্য ধন্যবাদ। উসরের একটা সঠিক সুনিয়ন্ত্রিত একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা নিয়ে অন্য একটা লাইভে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে ইসাক আলী সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। ইসলামের আলো সুনামগঞ্জ, হুজুর সেদিন বাহাস থেকে পালালেন কেন? এটা একটা চরম মিথ্যাচার আমরা বলবো, এটা একটা অন্যায় আচরণ। কারণ আমরা সুন্নি আলেমরা 2 তারিখ বাহাস, আমরা 1 তারিখেই বাহাসের স্পটে চলে গেছি। 2 তারিখ ভোরবেলায় আমরা সেই ইয়েতে ছিলাম, বাহাসের স্পটে ছিলাম। তারপরে রেস্টের জন্যে বাহাসের স্পটের কাছাকাছি আমাদের একটা খানকা ছিল, সেখানে আমরা গেছি। এমনকি আমরা সকালবেলায় ভালো মতো বিশ্রাম নিতে পারিনি। 2 গাড়ি পুলিশ এসে, দুইজন সাব ইন্সপেক্টর এসে আমাদেরকে এই ব্যাপারে খুব চাপ দিয়েছে, আপনার এলাকা থেকে চলে যান, বাহাস হবে না, অনুমোদন নেই। তারপর আমরা ওনাদের সাথে অনেক বাকবেদনটা করেছি। আমরা সার্কেল এসপির সাথে কথা বলেছি, লং টাইম কথা বলেছি। তারপরে মধুপুর থানার ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা রয়েছেন, ওসি, তিনার সাথে কথা বলেছি। পুলিশ প্রশাসনের সাথে অনেক বার্গেনিং হয়েছে আমাদের। তারপর আলহামদুলিল্লাহ দিনের প্রায় বেশিরভাগ সময় আমরা সেখানে ছিলাম, ওইখানে ছিলাম, পুলিশের প্রশাসনের সাথে আমরা ছিলাম। তো আমরা যারা কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ ফেনী থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সে মধুপুর চলে গেছি, মহিষমারা গ্রামে ওখানেও গেছি, পাশে ওখানে আমরা যেখানে বাহাসের স্পট এর পাশাপাশি আমরা অবস্থান করেছি। পুলিশ প্রশাসনের সাথে আমাদের বাকবিতণ্ডা হয়েছে, বার্গেনিং হয়েছে। এরপরে যদি বলেন আমরা পালিয়ে এসেছি, এটা একটা অন্যায় আচরণ না? আমরা দেখেছি কওমি আলেমদের মধ্যে জনাব ফরাইজি সাহেব, শুধু তিনি গিয়েছেন, মুবাহিস, প্রধান মুবাহিস যারা, তাদের মধ্য থেকে তিনি গিয়েছেন। তা ওই বাহাসের যে স্পট, ওখান থেকে 16 কিলোমিটার দূর মধুপুর প্রপারে একটা মাদ্রাসায় একটা নিরাপদ বলয়ের ভিতর উনি চুপচাপ বসেছিলেন 3টার সময় লাইভে আসার অপেক্ষায়।
এরপরে রেজাউল করিম আবরার সাহেব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হাক ডাক দিয়ে উনি বাহাসেই যায় নাই। তারপরে আমাদের আশরাফি সাহেব, শামসুদ্দোহা আশরাফি সাহেব, তিনিও ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিশাল বড় পোস্ট দিয়েছেন আমি যাচ্ছি, কিন্তু উনিও বাহাসে যায় নাই। এরপরে মুফতি শফিক কাশিমি সাহেব উত্তরবঙ্গের, তিনিও কিন্তু প্রথম বলছে আমি জানি না, পরে আসেই নাই। তো এই যে আপনাদের প্রধান তিনজন ব্যক্তি সে বাহাসে যায়ই নাই। একজন যাও গিয়েছে তা ওই মধুপুর শহরে প্রপারের মধ্যে মাদ্রাসার ভিতরে বসেছিল। আর আমরা সুন্নি আলেমরা নিজেদের জীবন বাজি রেখে বাহাসের স্পটে পুলিশ প্রশাসনের সাথে আমাদের বার্গেটিং, এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আমাদেরকে দেখেছে। এরপরে যদি আপনারা বলেন যে আমরা পালিয়ে এসেছি, এটা একটা মিথ্যাচার না? এটা কি অন্যায় আচরণ নয়? আপনারা কি এতটাই অন্ধ? এরকম অন্ধ হওয়া ঠিক না। আমাদের সুন্নি মতাদর্শীরা যদি কখনো একটা ভুল তথ্য দেয় সেটা আমরা কখনো সমর্থন করি না, কিন্তু আপনারা অনর্গল মিথ্যাচার করে যান। ফরাইজি সাহেব দুইবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন। আপনাদের আলেমরাই মিথ্যা কথা বলে, আর আপনারা তো সাধারণ মানুষ, আপনারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। আপনাদের এই মিথ্যাগুলি দেখে আমাদের ইমানি জজবা আরও বাড়ে, কারণ আমরা বুঝি যে আপনারা টোটালি মিথ্যাবাদী। আপনাদের হুজুররা পর্যন্ত মিথ্যা কথা বলে। এত মিথ্যা কথা যারা বলে তারা কখনো আহলে হক বা সঠিক দল হতে পারে না, এটা আমরা বুঝে নিই। আপনারা যে এত পরিমাণে মিথ্যা কথা বলেন, আপনার বড় হুজুররা মিথ্যা কথা বলে, নাউজুবিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা আরও দেখছি অনেকেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে আমরা চেষ্টা করব সময় দেওয়ার জন্যে। আর যে ইমরান, তিনি লিখেছেন হুজুর কুরবানির মাংস লিখেছেন, আমরা মাংস বলি না, বলি গোস্ত, এবং আমরা মুসলমান হিসেবে গোস্ত বলাই চেষ্টা করব। কি সমানভাবে 3 বন্ড করতে হবে, এই সম্পর্কে যদি একটু বলতেন। আসলে কুরবানির গোস্ত 3 ভাগে, সমান 3 ভাগে ভাগ করে নিজের জন্য 1 ভাগ রেখে দেওয়া, নিজের পাড়া প্রতিবেশী নিকটাত্মীয় যারা আছেন, আত্মীয় স্বজন, তাদের জন্য 1 ভাগ দেওয়া, যারা কুরবানি দিতে পারেনি তাদেরকেই 1/2 ভাগটা ভাগ করে দেওয়া, আর 3য় ভাগটা গরিব, অসহায়, মিসকিন, যারা হতদরিদ্র তাদেরকে ভাগ করে দেওয়া। এটা সুন্নত তরিকা। পবিত্র কোরআনের মধ্যে এই ব্যাপারে ইশারা রয়েছে, এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা, মারফু মাওকুফ 2 ধরনের হাদিস রয়েছে। দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এইভাবে বন্টন করার জন্য বলেছেন। অতএব কুরবানির গোশত 3 ভাগ করবেন, 1 ভাগ আপনার নিজের জন্যে, আরেক ভাগ আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের জন্য দিবেন যারা কুরবানি দিতে পারেনি, আর 3য় ভাগটা গরিব, মিসকিন, অসহায় যারা, তাদেরকে দিবেন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দেন, আমিন। গাজী আকরাম হোসেন মুন্সিগঞ্জ থেকে, শামীম আহমদ, তিনি বলেছেন আপনি মিথ্যা বলছেন। আমি যদি মিথ্যা কথা বলি আর এটা প্রমাণিত হয়, সেটার জন্য আমরা জাতীয় পর্যায়ে তওবা করতে এবং আমাদের মিথ্যার জন্য ক্ষমা চাইতে প্রস্তুত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর ওপর ভরসা করে আমাদের ইমানি যে বিশ্বাসের যে চেতনা, সেটার উপর রেখে আমরা শতভাগ বলতে পারি যে আমরা মিথ্যা কথা বলিনি। আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস রয়েছে। আপনি চাইলে সেই মহিষমারা গ্রামবাসীর কাছে আপনাকে সাথে নিয়ে আমি আপনাকে সাথে নিয়ে মহিষমারা গ্রামে যাব আপনি চাইলে, এবং সেখানে বর্তমান রানিং মেম্বার, সাবেক মেম্বার, ওনাদের সাথে আপনাকে কথা বলিয়ে দিব। আমরা সুন্নিরা মিথ্যাবাদী নই। আপনারা যারা ওয়াহাবি, আপনারা হলেন মিথ্যাবাদী, এটা প্রমাণিত। আমি স্পষ্ট সোশ্যাল মিডিয়াতে বলছি, আপনি চাইলে আপনাকে নিয়ে আমি মহিষমারা যাব, সেখানে স্থানীয় লোকদেরকে আমরা আপনার উপস্থিতিতে জিজ্ঞাসা করবো যে আমরা গিয়েছিলাম কিনা। এর চেয়ে আর বড় কোনো কথা আমি দেখছি না। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, আপনাকে নিয়ে যাব। তবে পাশাপাশি আমাদের দাবি যে লুৎফর রহমান ফরাইজিকেও প্রমাণ করতে হবে সে ওই মহিষমারা গ্রামের আশেপাশে গিয়েছে, ওই এলাকায় গিয়েছে, বাহাসের স্পটে গিয়েছে, এটা প্রমাণ করতে হবে। উনি কিন্তু যায় না, উনি 16 কিলোমিটার দূরে বিড়ালের মতো বসেছিল চুপচাপ 3টার সময় লাইভ দেওয়ার জন্যে। আর আমরা বাহাস করার জন্য পুলিশ প্রশাসনের সাথে বিভিন্ন সময় বাকবিতণ্ডা করেছি। আমরা 2 জন এসআই, সাব ইন্সপেক্টর, একজনের নাম হলো ফখরুল সাহেব, আরেকজনের নাম আব্দুল করিম, আপনারা খবর নিয়ে দেখেন, ওনারা এখনও মধুপুর থানায় আছে। এবং যিনি রানিং ওসি রয়েছেন, ওনার সাথেও আমরা কথা বলেছি লম্বা সময়, যে ওই সার্কেলের এসপি যিনি আছেন ওনার সাথেও কথা বলেছি। তো এতগুলো ডকুমেন্টস আমরা শো করতেছি, ভিডিও চিত্র আমরা দেখেছি। এরপরে যদি আপনারা বলেন আমরা মিথ্যা বলছি, তাহলে আপনারা চ্যালেঞ্জে আসেন। কারা মিথ্যাবাদী জাতির সামনে প্রমাণ হবে, চ্যালেঞ্জে আসেন। আমরা সরজমিনে গিয়ে আপনাদের প্রমাণ করে দিব যে মিথ্যাবাদী সুন্নিরা নয়, মিথ্যাবাদী ওয়াহাবিরা। এমডি কামরুল হাসান, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
ভালো আছি। আপনার ইসলাম ভিত্তিক আলোচনা আমার ভালো লাগে, আপনার উপস্থাপনাগুলো ভালো লাগে, শুকরিয়া জানাচ্ছি। আপনি কোন তরিকার হুজুর? এটা বড় কথা নয়, আপনি আল্লাহর কোরআন ও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে চলেন, এটাই মূল বিষয়। অনেক সুন্দর মন্তব্য করেছেন কামরুল হাসান সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সবসময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে থাকার তৌফিক দান করেন, আমিন। এরপরে হাবিবুর রহমান তিনি লিখেছেন, হুজুর আপনারা সবাই মিলে যান। সবাই বলতে কাদের বুঝিয়েছেন? যাদের আকীদায় গণ্ডগোল, যেমন কাদিয়ানীদের সাথে আমরা মিলতে পারবো না, খারিজিদের সাথে আমরা মিলতে পারবো না, যারা শিয়া মতাবলম্বী তাদের সাথে আমরা মিলতে পারবো না, মুতাজিলা যারা, মুজাসসিমা যারা, ওয়াহাবি যারা, নাজদি যারা, তাদের সাথে মিলা যাবে না ভাই, এটা কোনোদিনও সম্ভব না। যদি সবাই এক হয়ে যেত, সব মুসলমান যদি আপনি বলেন যে সহজ সরল মানুষ বলতেছেন সব এক, তাহলে যারা নবীজিকে শেষ নবী মানে না তাদের সাথে কি আপনি মিলে যাবেন? যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে এই আকীদা রাখে, সেই খারিজিদের সাথে আপনি মিলে যাবেন? কিভাবে সম্ভব? এটা কোনোদিনও সম্ভব না। এই ৭৩ দলের মধ্যে ৭২টা দলই হবে জাহান্নামী, একটা দল শুধু জান্নাতি। দয়াল নবীজি বলেছেন সে একটা দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সেই দলটাকে বলা হয় সুন্নি জামাত। আমরা সেই সুন্নি জামাতের অনুসারী, আকীদার ব্যাপারে কাউকে কনসিডার করি না। আরও অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা সবাইকেই অনার করার চেষ্টা করছি। হয়তো দুই একজন বাদ যেতে পারে, বা কিছু মানুষের প্রশ্ন আমরা নজরে পড়লে চেষ্টা করছি সেগুলো উত্তর দেওয়ার। আমাদের রাজন উদ্দিন ঈদের কতদিন পর পর্যন্ত? পরশু কুরবানি দেওয়া যাবে। আসলে আমার ভাই হয়তো জানে না, ঈদের দিন একদিন, ঈদের পরের দিন একদিন, এর পরের দিন একদিন, এই 3 দিন কুরবানি দেওয়া যায়। ঈদের দিন, পরের দিন, এর পরের দিন, এই 3 দিন কুরবানি দেওয়া যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আমাদের মিজানুর রহমান লিওন সেও সংযুক্ত হয়েছেন। অসংখ্য মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা সবার জন্য দোয়া করি। আর সামনে আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম লিখেছেন মাশা আল্লাহ। জিয়াবুর রহমান ফুরকুয়ানি, এটা কেমন নাম? উনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ফুরকানি হবে, নাহলে ফুরকুয়ানি কি, এটা বানানটা শুদ্ধ করে নেবেন বা স্পষ্ট করে দিবেন। তারপরে এমডি আক্তার হোসেন আলবিদ, তিনিও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ রইল। আজকে আর সামনে যাচ্ছি না, সবাই সবার জন্য দোয়া করবেন। ঈদে যাওয়ার পথে বা আসা যাওয়ার পথে সবাই সতর্ক থাকবেন, অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্য গ্রহণ করবেন না। ডাব, পান, তারপরে যে কোনো ধরনের পানীয়, যেমন অনেকেই জুস খান, পানি বোতল কিনেন, দোকান ছাড়া অন্য কোথা থেকে এই ধরনের কিনে আপনারা বিপদগ্রস্ত হবেন না। সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুক, সালামতে রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনা রেখে আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।